নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব একদম ঘরোয়াভাবে সুস্বাদু তিতা চচ্চড়ি রেসিপি। অনেকেই কিন্তু তিতা খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তিতা চচ্চড়ির জন্য আমি সবজি নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো একটু লম্বা কেটেছি। আর আমার ফ্রিজে একটা কাঁকরোল ছিল, সেই কাঁকরোলটাও আমি দিয়ে দিলাম তিতা চচ্চড়িতে। আর কেটে নিয়েছি বেগুন। আর একটা সিক্রেট জিনিস দেব, যেটা কখনোই তিতা চচ্চড়িতে দেওয়া হয় না, সেটা আমি ব্যবহার করি সব সময়। এটা হচ্ছে লাল শাক আমরা খাই যেটা, সেটা ডাঁটা। আর যে নোটে শাকটা খাই, আমি জমিয়ে রেখেছিলাম ডাঁটাগুলো, এগুলো কেটে নিয়েছি। এগুলো আমি তিতা চচ্চড়িতে ব্যবহার করব। খুবই সুস্বাদু লাগে এটা খেতে। আপনারা একবার অবশ্যই বানাবেন এরমভাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর লাগবে উচ্ছে তো অবশ্যই লাগবে তিতার জন্য। আমি এখানে 4টে উচ্ছে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করেছি। তেল গরম করে প্রথমে আমি বেগুনগুলোকে আলাদা ভেজে রাখব, কারণ বেগুন খুব নরম, তো সবজির সঙ্গে একসঙ্গে দিলে নরম হয়ে ভালো লাগে না, বেগুন পাওয়া যায় না, খেতে ভালো লাগে না। তাই আমি বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো, ভালো করে লাল করেই ভাজবো। খুবই সামান্য লবণ দেব আর খুব সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভেজে নেব। দেখুন বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনটাকে আমি এবার তুলে রাখবো আলাদা পাত্রে। এবার এই যা তেল আছে কড়াইতে, এই তেলের ভিতরে আমি উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটার মধ্যেও অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু ঢেকে দেব উচ্ছেটা, নাহলে একটু সিদ্ধ হবে না। যেহেতু আমি বেশি তেল দিয়ে ভাজছি না, অল্প তেলের উপরে ভাজছি, তাই উচ্ছেটা একটু সেদ্ধ হতে অসুবিধা হবে। তাই আমি ঢেকে দেবো, আঁচটা একটু কম করে দেবো। আর এই তিতা চচ্চড়ির জন্য আমি মশলা ব্যবহার করব কালো সর্ষে, সাদা সর্ষে, চালমগজ, আর আমি এখানে লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দেখুন ভাজাটা অনেকটা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবারে আমি উচ্ছেটাকে তুলে রাখবো। কড়াইতে আবার তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুগুলো। আলু আর কাঁকরোল একটা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে অল্প সামান্য ভেজে নিতে হবে। দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ডাঁটাগুলো। এই পর্যায়ে ডাঁটাগুলো দিলে আলু আর সবজির সঙ্গে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করব না, শুধু ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করব। এটার মধ্যে দিয়ে দিলাম এবার কুমড়োগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই করে রেখেছি, যেহেতু সবজিগুলো এখন সবে দিলাম। দিয়ে দেব এবার লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে।
মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, মশলাটা আমি মিক্সিতে করে রেখেছি, দিয়ে দিলাম। অল্প খুব সামান্য জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, যেমন বেগুন আর উচ্ছেটা, সেটাও দিয়ে দিলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় হয়েই এসছে। সর্ষেটা দিয়ে বেশি নাড়াচাড়ার দরকার হয় না। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি এখানে 1.5 চামচের মতন মিষ্টি দিয়েছি, যেহেতু এখানে অনেকটা সবজি। অনেকেই ডাঁটা খেতে পছন্দ করেন না, কিন্তু এই ডাঁটাটা খুবই নরম আর সবজির সঙ্গে মিশে যায়। অবশ্যই একবার বানিয়ে বাড়িতে দেখবেন, ভালো লাগবে। তো আজকের এই তিতা চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ধন্যবাদ।